আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি ফরিদপুরের নিকলি হাওর। অনেকে চিনেন এই জায়গাটি, অনেকে গেছেন বা অনেকে এখন জানেন বা যাওয়া হয় না। তো আজকে আমরা যাচ্ছি ফরিদপুর নিকলি হাওর। তো ফরিদপুরের নিকলি হাওর হয়তো মিঠামইনের মতো এত সুন্দর না, কিন্তু ফরিদপুরবাসীর জন্য এটি একটি সুন্দর জায়গা আমি মনে করি। তো আজকের বিকালটা অনেক সুন্দর ছিল, আকাশে রোদ ছিল বা মানে রাস্তাঘাট অনেক পরিষ্কার ছিল, কারণ ফরিদপুরবাসী এখন বৃষ্টি পায়। অনেক দিন যাবত অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু ফরিদপুরে আমরা বৃষ্টি পাই না। এখন ফরিদপুরবাসী বৃষ্টি পায় এবং এই কারণে রাস্তাঘাটের ময়লা আবর্জনা বা ধুলাবালি বৃষ্টির কারণে হয়তো নেই বললে চলে। তো দেখতে দেখতে আমরা ফরিদপুর ভাঙা রাস্তার মোড় চলে আসলাম। আর এই ভাঙা রাস্তার মোড়ের সৌন্দর্য আসলে এই ব্যানার পোস্টার জন্য আসলে সৌন্দর্যটা নষ্ট হয়েছে। ভাঙা রাস্তার মোড়ে যে মেন পিলারটা আছে বা স্তম্ভটা আছে, ওটা সৌন্দর্য হারাই ফেলেছে। এদিকে আমরা রেফারেন্সের মোড় পার হয়ে নিকলি হাওরের উদ্দেশ্যে যাচ্ছি। তো রাস্তার সৌন্দর্য আমার মনে হয় এই গাছগুলো বাড়াইছে, কারণ কিছুদিন আগে অনেক ফুল ছিল, এখন তো হয়তো ফুলের সিজন না, এই কারণে ফুল নেই। এদিকে আমরা আলিপুর ব্রিজে উঠে যাই, আর দূরে আকাশে দেখা যাচ্ছে মেঘ ফরিদপুরবাসীকে ছুঁয়ে যাচ্ছে। এমন একটি সৌন্দর্য দেখার পরে আমার খুবই ভালো লাগছে। এদিকে আমার এই পুলিশ ভাই, সে হেলমেট ছাড়াই সে বাইক চালাচ্ছে। তারা আমাদেরকে আইন শেখাবে, তারাই আইন মানে না। এই হলো আমাদের ফরিদপুরের অবস্থা, বা সব জায়গার অবস্থা। এটা ফরিদপুর বললে ভুল হবে, কারণ অনেকে আছে ব্যবহার করে, অনেকে আছে ব্যবহার করে না। তো এদিকে চিংপং চিং করতে করতে আমরা দেখলাম, তো এই কাকাটা দেখলাম মাইরা। এদিকে কাকা তো কোনো হুঁশ জ্ঞান নাই, সে যাচ্ছে তো যাচ্ছে। এদিকে ড্রাইভার অনেক ভালো ছিল বা রাইডার অনেক ভালো ছিল, এই কারণে সে সেরকম একটা ব্রেক মারছে এখানে। তো এখানে আমি একটু ভয় পাইছিলাম, মনে হচ্ছিল যে এখন মনে লেগে যাবে, কিন্তু লাগে না, কারণ রাইডার অনেক ভালো। রাইডারের নিজের প্রতি নিজের অনেক কনফিডেন্স আছে, দেখেই বোঝাচ্ছে। অবশ্যই সেফটি ফার্স্ট, হেলমেট ব্যবহার করতে হবে। এদিকে আমরা দেখতে দেখতে বেরিবাদ বাজারে চলে এসেছি। তো আমরা বেরিবাদ বাজার থেকে হাতের ডান পাইতে একটি ব্রিজ আছে, ওই ব্রিজে উঠে যাব। মোস্তফা ডাঙ্গি হয়ে আমরা চলে যাব সোজা বাগের টিলা। বাগের টিলার পরেই আমাদের সেই সৌন্দর্য জায়গা বা নিকলি হাওর। আমাদের ফরিদপুরে এই নিকলি হাওরে যাওয়া যায় দুইটি রাস্তা দিয়ে। একটি হচ্ছে আপনি সিএমবি ঘাট হয়ে গোলডাঙ্গি ব্রিজ দিয়ে আপনি যেতে পারবেন এই নিকলি হাওর। তো ওই দিক দিয়ে আপনার একটু সুবিধা হবে, কারণ ওইদিকে রাস্তা সোজা, আর ওদিকে তেমন ঘুরলেও হয় না, এই কারণে ওদিক দিয়ে গেলে অনেক সুবিধা হবে। যারা বেরিবাদ বাজার হয়ে মুক্তাপাড় ডাঙ্গি হয়ে যাবেন, তাদের জন্য একটু কষ্ট হবে। যারা প্রথম প্রথম যাবেন, তারা হয়তো চিনতে পারবেন না। আর যারা আগে পড়ে গেছেন, তারা তো যাইতেই পারবেন, কোনো সমস্যা হবে না। রাস্তা অনেক সোজা বা রাস্তা অনেক ভালো এই দিক দিয়ে, কারণে যাওয়াটা অনেক সুবিধা। দেখতে দেখতে আমরা ছনিরট্যাক ব্রিজে পৌঁছে যাই। এদিকে একদম আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছিল, আর অনেকগুলো মেঘ একপাশে দেখা যাচ্ছিল। আর এই মেঘ থেকে আমাদের ফরিদপুরে বাসীর জন্য বৃষ্টি নামে। তো এই রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তাটা নতুন হয়েছে, এই কারণে রাস্তাটা অনেক সুন্দর। এদিক দিয়ে আঁকা বাঁকা মেঠো মেঠো পথ না, আঁকা বাঁকা পথ, অনেক সুন্দর পথ গ্রামের ভিতর দিয়ে। একটা সময় এই রাস্তা অনেক ভাঙা ছিল, এখন হয়তো সংস্কারের কাজ করা হয়েছে, এই কারণে রাস্তা অনেক সুন্দর। যাওয়া আসাও মানে তেমন কোনো কষ্ট হয় না, ঝাঁকিও নাই, অনেক মসৃণ রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে। আর গ্রামের রাস্তা এমনিতে অনেক সুন্দর হয়, কারণ আঁকা বাঁকা রাস্তা হয় আর চারপাশ দিয়ে গাছ হয়, এই কারণে দেখতে অনেক সুন্দর। আর এদিকে একটা জিনিস আমি খেয়াল করলাম, যে আমরা বেড়িবাঁধ পার হওয়ার পর থেকে বাঁধের ভিতরের যে অঞ্চলটা, এই অঞ্চলে যত ভিতরে যাচ্ছিলাম, ততই মানুষজনের বাড়ি ঘর তত উঁচু উঁচু উঁচু, মানে মাটি দিয়ে উঁচু করে তৈরি করা ছিল। কারণ এদিকে প্রতিবার বা প্রতি বর্ষায় এদিকে মানে পানি নিচে চলে যায়, এই কারণে এদের বাড়ি ঘর সম্ভবত উঁচা উঁচা মানে দালান করা বা উঁচা জায়গায় তৈরি করা হয়েছে। এই যে এদিকে দেখা যাচ্ছে যে উঁচা, অনেক উঁচা, মানে এক কথায় বাঘের টিলা নামের ভিতরে একটি মানে অন্যরকম একটি অনুভূতি আছে, তাই না? এটা একটি টিলার উপরে বাড়ি ঘর করছে এরা। এখনো পদ্মা থেকে তেমন পানি আসেনি এদিকে। যত দিন গড়াবে, যত বৃষ্টি নামবে বা যত উজানের ঢল এই পদ্মার পানির সাথে আসবে, তত এদিকে পানি আসবে। এটা হচ্ছে মুন্সির মোড়। এই জায়গা থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, এই জন্য এটার নাম হচ্ছে মুন্সির মোড়। এটা অনেক আগে থেকেই নাম। এদিকে এক চাচা চমৎকার একটি ঘটনা ঘটাইছে, সে একদম ভ্যানকে অটো রিক্সা বানায় ফেলাইছে। তো সে এমন জোরে টানতেছিল, আসলে তার সাথে আমরা পায়ে উঠতেছিলাম না, কারণ সে অনেক জোরে চালাইতেছিল। হঠাৎ করে আমাদের সামনে এই যে ওভারটেক করার পরে, চাচাকে ওভারটেক করার পরেই এই যে একটা গুইসাপ হঠাৎ করে আমাদের সামনে চলে যায়। সে হয়তো রাস্তা পার হইতে চাইছিল, এই কারণে সে রাস্তার উপরে উঠে আসে। তো ব্রেক করার সাথে পিছন থেকে চাচা এসে আমাদের মেরে দেওয়া দেওয়া ভাও হয়ে গেছিল। ব্রেক করার সাথে চাচা চিল্লান দিয়ে ওঠে, পরে ব্রেক ছেড়ে দেওয়া হয়, তারপর চাচা কন্ট্রোল করে থাকে তার গাড়িটাকে।
সোজা আসলে 3 রাস্তা মোড় থেকে হাতের ডানে আসলে এরকম একটি আব্দুল করিম মার্কেট বা এরকম একটি বাজার পড়বে। সেই বাজার থেকে একটি ছোট্ট একটি কালভার্ট আছে। তো এই কালভার্ট থেকে ডানে আমরা যাবো ডানে। তো ডানে গেলেই আমাদের সেই নিকলি হাওর, এই রাস্তা দিয়ে সোজা গেলেই নিকলি হাওর। তো আমরা মূলত এখন আছি বাগেরটিলা সেই অঞ্চল বা এলাকা আছি। এই এলাকা একটু নিচু, কারণ বৃষ্টি বা পদ্মার পানি আসলে এই এলাকা রাস্তার উপর দিয়ে উঠে যায়। আর এই এলাকা এ হচ্ছে ঘনবসতি এদিকে। আর একটু সামনের দিকে গেলে বিশাল বড় একটি আপনার বিল পড়বে। বিল না, ওটা যখন খরা মৌসুম থাকে তখন অনেকে অনেক কিছু লাগায়, বা নিজস্ব জমি আছে কিছু, হয়তো এগুলো সরকার জমি না, নিজস্ব জমি অনেকে আছে, এখানে অনেক কিছু পাট গম এগুলা লাগানো হয়। হয়তো আমরা শহরে থাকি এই জন্য এদের কষ্ট আমরা আসলে বুঝি না। যখন বর্ষার মৌসুম আসে বা এই বন্যার মৌসুম আসে তখন এইসব মানুষের ভোগান্তি, কারণ তাদের এই চলাফেরা বা খাওয়া দাওয়া কষ্ট, বাজারঘাট করা কষ্ট। আর এদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তার উপর দিয়েই সবসময় যখন বন্যার সময় থাকে তখন পানি থাকে, পুরো রাস্তায় ডুবে যায়, পানি নিচে চলে যায় পুরো রাস্তা। তো এই হচ্ছে আমাদের নিউক্লিয়ার। দেখতে দেখতে আমরা নিউক্লিয়ার চলে আসি। দূর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ সামনের দিকে, কারণ এদিকে তেমন একটা পানি না উঠলেও এখানে উঠবে পানি। যখন পদ্মার পানি বাড়বে তখন এদিক দিয়ে পুরো রাস্তায় পানি নিয়ে চলে যাবে। তো সামনের দিকে রাস্তা পানি উঠে গেছে, এই পার হয়ে গেছে, এই কারণে সামনের দিকে মানুষ দেখা যাচ্ছে অনেক। তো ওইদিকে আমরা যাচ্ছি, মানে নিচে নামবো, হাঁটবো। যারা বাইক নিয়ে আসবেন তারা একটু সতর্কতার সাথে আসবেন, কারণ সামনের দিকে অনেক পানি, আর ওইদিকে রাস্তাটা অনেক ভেঙে গেছে, রাস্তাটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এই কারণে একটু সাবধানে আসবেন যদি কেউ আসেন এদিকে। এখন পানি এদিকে কম, এই কারণে এই অল্প বা অর্ধেক রাস্তায় পানি নিচে গেছে। আর যখন পানি অনেক বেশি হবে তখন এই পুরো রাস্তায় একদম পানি নিচে চলে যাবে, এই কারণে দিক দিয়ে চলাচল করা মুশকিল হয়ে যায়। এখানে যাওয়া একটু কষ্টকর হয়ে গেছিল, তো তাও আমরা গেছি, অনেকে গেছে এখান দিয়ে। এই রাস্তা হওয়ার পরে অনেকটা সময় পার হয়ে গেছে, এই কারণে এই রাস্তার দুপাশ দিয়ে আপনার চুন গাছ জন্ম হয়েছে, এই কারণে একটু খারাপ লাগছে। কিন্তু পিছনের দিকে রাস্তাটা অনেক পরিষ্কার, ওইদিকে দেখতে অনেক সুন্দর। এদিকে আমি বাইক থেকে নেমে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম। পানি অনেক পরিষ্কার, কারণ নতুন পানি আসছে, এই কারণে পানি অনেক পরিষ্কার রাস্তার উপর দিয়ে দেখা যায়। এদিকে সূর্যি মামা আস্তে আস্তে ডুবতে শুরু করতেছিল। তো এদিকে আমাদের নিউক্লিয়ার গুলো শেষ। তো যারা যারা আমার ভিডিও দেখলেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, অবশ্যই আমার ফলো দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।